আজকের গল্প পুরোহিতের সুন্দরী স্ত্রী। খুব হাসি এবং মজাদার গল্প। তো বন্ধুরা, গল্পটা পুরোটা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, শেষে কিন্তু মজা আছে। তো নগেন আর খগেন দুইজন খুব ভালো বন্ধু ছিল। এরপর একদিন, নগেন, তুই আমাদের মন্দিরের পুরোহিতের স্ত্রীকে দেখেছিস? খগেন, না। কেন? নগেন, আরে দেখিসনি? জানিস আমাদের মন্দিরের পুরোহিতের স্ত্রী খুব সুন্দরী, আর জানিস সে আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যাটা হচ্ছে মন্দিরের পুরোহিতটাকে নিয়ে। শোন না বন্ধু, তুই আমার একটা উপকার করতে পারবি? তুই যদি 1 ঘন্টা ওই মন্দিরের ব্যাটা পুরোহিতটাকে ভুলভাল কথাবার্তা বলে, না 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 এটা সেটা কথাবার্তা বলে আটকে রাখতে পারিস, তাহলে আমার খুব উপকার হয়। আমি তাহলে পুরোহিতের স্ত্রীকে নিয়ে ডেটিংয়ে যাব। আর শোন না বন্ধু, তুই যদি আমার এই উপকারটা করতে পারিস, কথা দিলাম আমি রাত্রে তোকে পার্টি দেব। প্লিজ ভাই, আমার এই উপকারটা করে দে প্লিজ। আর শোন, ডেটিং শেষ হয়ে গেলে আমি তোকে ফোন করব, এখন তুই পুরোহিতকে কিন্তু ছেড়ে দিস। এরপর খগেন নগেনের কথা মতো মন্দিরের পুরোহিতকে নানাবিধ এটা সেটা কথাবার্তা বলে 1 ঘন্টা আটকে রাখে। এভাবেই খগেন নগেনের কথা মতো প্রায় মন্দিরের পুরোহিতকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে লাগলো। এইভাবে প্রায় 2 মাস কেটে গেল। তো হঠাৎ 2 মাস পর একদিন মন্দিরের পুরোহিত খগেনকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে খগেন, বেশ কয়েক মাস ধরে দেখছি তুই আমাকে আলতু ফালতু উল্টোপাল্টা কথা বলে আটকে রাখছিস, ব্যাপারটা কি আমাকে একটু বলবি? খগেন মনে মনে ভাবলো, মন্দিরের পুরোহিত, একে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার বড় পাপ লাগবে। এর থেকে ভালো হয় আমি ওনাকে সব সত্যি কথা বলে দিই। তখন খগেন মন্দিরের পুরোহিতকে সমস্ত সত্যি কথা বলে দিল। খগেন বলল, পুরোহিত মশাই, আমাকে আপনি মাফ করবেন, আমি আপনাকে অনেক বড় মিথ্যা কথা বলেছি। আমি নগেনের কথা মতো রোজ আপনাকে উল্টোপাল্টা কথা বলে আটকে রাখি। এদিকে নগেন আপনার স্ত্রীর সাথে রোজ ডেটিংয়ে যায়। এই কথা শুনে পূজারী খগেনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা খগেন, তুই বিয়ে করেছিস? খগেন তখন পুরোহিত মশাইকে বলল, হ্যাঁ পুরোহিত মশাই, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল। পূজারী, বলিস কি? শিগগির তুই বাড়ি যা, মহামূর্খ কোথাকারে। শোন, আমার স্ত্রী 10 বছর আগে মারা গেছে।